চলো তো পাঁচটা আমার পার্ট 1-এর ম্যাথটার মধ্যে থাকবো হায়ার ম্যাথের। তো পার্ট 2-র ক্ষেত্রে আমি 6 থেকে শুরু করি, ঠিক আছে? তো দেখাও যে 10 20 ডিগ্রি ইন্টু 10 40 ডিগ্রি ইন্টু 10 80 ডিগ্রি ইজিক্যাল টু √3। এখানে ত্রিগুণতে বেশিরভাগ তোমার প্রমাণ করো, দেখাও যে বেশিরভাগ এগুলোই আইব টিটার মান, তেমন 30 ডিগ্রি 40 ডিগ্রি এগুলা কিছু সিকিউর ক্ষেত্রে 2 মার্কর লাগে বা এমসিকিউর ক্ষেত্রে এই জিনিসটা আইব। আর বাদ বাকি তোমার ওদের টিটা ওদের সাইন মাইনাস টিটা হইলে তোমার এরকম মাইনাস সাইন টিটা, ঠিক আছে, ঋণাত্মক হইব। এমন ধর 10 টিটার মান দেওয়া থাকবো, 10-এর মান দেওয়া থাকবো, এবং তুমি যে কইব যে প্রমাণ করো যে টিটার মান, এগুলো বার করতাম, ঠিক আছে? তো একটা সূত্র আছে, আমি আগে কইছি যে সাকিব বিশ্বরণান্ডার কলকাতায় সাইকেলে আসলে টাকা লই ভাগিল। এটা ফরম্যাট অনুযায়ী পারা যাইব, এবং আমরাও জানি যে সাইনের বিপরীত হলো কোসেক, টেনের বিপরীত হলো কট, ঠিক আছে, কোসের বিপরীত হলো সেক সামথিং। এটা আমরা বেসিক এগুলো 90 আমরা এগুলো কই রাইছি। সো এটা চলো এটা আমরা ম্যাথটা করি। লেফট হ্যান্ড সাইড, সরি ফর দ্যাট। তো 10 20 ডিগ্রি ইন্টু 10, আচ্ছা এটা আমি আর লিখলাম না, যেহেতু প্রশ্ন মধ্যে আছে। আচ্ছা 10 40 রে আমি সাইড মাইনাস 20 লেখা যায় কিনা? অবশ্যই 60 থেকে 20 গেলে তোমার, কারণ এই 20 ডিগ্রি 20-রে বুঝবো কীরকম যে আমার 60 থেকে 20 নিতাম, এত থেকে এত নিতাম। 20 অবশ্যই থাকবো, যেখানে এনে 60 দিয়ে প্রথম দিয়ে দেওয়া যাবো 20 ডিগ্রি, এরকম মান দেওয়া যাবে 45 ডিগ্রি হলো না 45 ডিগ্রি, 60 ডিগ্রি হলো না 60 ডিগ্রি, ঠিক আছে? এটা সুবিধা হইব তো বুঝতে যে এটা আমার 60 থেকে আমার 20 দিই, তো আমার বিয়োগ করলে আমার 40 পাইব। ওকে, সেই আমার 10 80 সেম 60 ডিগ্রি প্লাস 20, ওকে শেষ। তো অত আচ্ছা 10 20 ডিগ্রি সূত্র আছে না, সূত্র তলাই দিই। 10 60 মাইনাস 10 20 1 প্লাস 10 60 ডিগ্রি ইন্টু 10 20 ডিগ্রি সূত্র হলো 10 a মাইনাস বি সূত্র। জাস্ট এখানে দ্বিগুণে বেশিরভাগ সূত্রই, সূত্রের মধ্যে আরও সূত্র, এটাই লোকে মেইন মেথড। তো এরকম পড়ে সূত্রের মধ্যে তোমার আরও সূত্র তোমার ইনভলভ থাকবে। তো এই সূত্রের মধ্যে আরও একটা সূত্র তোমার ব্যবহৃত হয়ে গেছে। এখানে সূত্র যত জানবাই, যত প্র্যাকটিস করবাই, তত তোমার থিঙ্কিং মানে স্কেচ হইব, ক্যাপাসিটি জিনিসটা থাকবো, ধারণা থাকবো। তো 10 20 ডিগ্রি, তো এটাই গুণ, এটাই গুণ যদি দিই আমি, তো 10 স্কোয়ার 60 মাইনাস 10 স্কোয়ার 20, ওকে সেম 1 মাইনাস 10 স্কোয়ার 20টা আগে আনলে 20 ইন্টু 10 60 স্কোয়ার 60, ওকে। তো এই 10 20 রে আমি 10 স্কোয়ার 60 মাইনাস অতরে আমি গুণ করবো। তো গুণ করলে 10 স্কোয়ার 60 মান হইল 3, তো 10 20, ঠিক আছে। আবারও ওইরাম 10 স্কোয়ার 60 মান 3, তো মাইনাস 10 কিউ, 10 20 কিউ হইব 10 কিউ, ঠিক আছে। তো 1 মাইনাস 10 60 মান হইল 3, 10 স্কোয়ার 20। দেখো সাইন এ সূত্রটা 10 3 এর সূত্রের মধ্যে পড়ে না, সূত্রের মধ্যে 10 3 এর সূত্র 3, তো 10 সূত্র 3 10 হে মাইনাস 10 কিউ 20 মাইনাস 1 মাইনাস 10 10 স্কোয়ার, তো অর্থাৎ 10 3 আছে ইন্টু এ হইল তোমার 20 শেষ, অর্থাৎ 10 60 ডিগ্রি, তো মান √3 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, ওকে ঠিক আছে। তো দেখো ওকে, এখন চলো নেক্সট 7 নম্বর ম্যাথটা করি। তো চলো 7 নম্বর ম্যাথটা করি। 1 বাই সাইন 10 ডিগ্রি মাইনাস √3 বাই cos 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ 4 পাইতাম আমরা, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড আমি লসা করিলাই, সাইন 10 ডিগ্রি cos 10 ডিগ্রি, তো 1 cos 10 ডিগ্রি থাকবো মাইনাস √3 সাইন 10 ডিগ্রি, ওকে। ও ওখন সূত্রের ফানি লাগে 2 একটা আছে না সূত্র 2 সাইনে কসে, ঠিক আছে। 2 সাইনে কসে ফানাই লাগে আমার 1 এটা থাকলো উপরে cos 10 √3 সাইন 10, তো
এটা লেখা কি যায় কিনা অবশ্যই 2 দিয়ে কাটলে তো সেম তো হাফ ইন্টু 2 এগুলা বুঝবো কীরকম এমনি বোঝা যায় তো সূত্র যেমন সাইন এ আছে এখানে মেন ত্রিকোণমিতি হলো তোমার সূত্র মানে ফর্মুলা মুখস্থ এখানে সাইন এ কস এ তো আমি যদি হাফ ইন্টু 2 দিতে 2 সাইন এ কস এ সূত্র পড়ে দিব ঠিক আছে সূত্রের মধ্যে পড়ে দিব লগে সাইন 2a অর্থাৎ এখন এটারে যদি আমি আবার 2 মানাই 2 আনলাম ঠিক আছে তো 2 আনার পরে হাফ cos 10 ঠিক আছে 2 রে গুণ করলাম এবং হাফ আমার বিয়োগ মানে ভাগ করলাম ঠিক আছে সূত্র ফানে লাগে sin 10 ডিগ্রি ওকে তো নিচে হাফ থাকলো 2 সাইনে হইলো তোমার sin 2a অর্থাৎ sin 2a অর্থাৎ 2 এত ওটাতে একবার 20 লিখলে 20 ডিগ্রি ওকে তাহলে লিখতে পারি 2 সূত্র আচ্ছা সূত্র মানে sin 30 ডিগ্রির মান কিতা হাফ এটা আমরা জানি কিনা না অবশ্যই জানি sin 30 ডিগ্রির মান সূত্র cos 10 মাইনাস cos 30 ডিগ্রির মান √3/2 sin 10 ডিগ্রি তো নিচে হাফ sin 20 ওকে এখন সরি দ্যাট তখন 2 থাকলো সাইন এখন সাইন এখন তো সাইন 20 ফাইতে হইলে আমার তো সূত্র অনুযায়ী এখন ফালাই লাগবে ঠিক আছে সূত্র অনুযায়ী ফালাই রে আমার ওই যাব তোমার দেখো এর মান অর্থাৎ একটা সূত্র আছে না এখানে সাইন 2a সূত্র উচ্চ এই সাইন 2a সূত্রটা এরকম হইব ঠিক আছে তো সাইন 2a অর্থাৎ 2 ইন্টু অর্থাৎ 20 এ তো তোমার 10 তে 2 ইন্টু 10 হয়ে যাচ্ছে হাফ অর্থাৎ সাইন 20 কাটা হইলে তোমার এই 2টা উপরে গেলে তোমার 4 গুণ হয়ে যাবে অর্থাৎ সাইন 20 কাটা উপরে গেলে 4 শেষ এই হলো তোমার এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড শেষ ঠিক আছে তো এভাবেই তোমার সূত্র করবা ম্যাথ হইব এটাই ত্রিকোণমিতি মূল নিয়ম ওকে তো বার করতাম sin θ প্লাস cos θ √1 প্লাস sin 2θ ইজ ইকুয়াল টু 1 তো আচ্ছা এনো একটা কোয়েশ্চন দেখো সাইন তো ono 1 আছে না 1 ডে যদি আমি সূত্র ফরম্যাটে ফেলাই sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 আমরা জানি না অবশ্যই জানি এগুলো ছোটবেলা থেকে পড়ে আসি বাল্যকাল থেকে তো উপরে আমার sin θ প্লাস cos θ এটা থাকলো নিচে তোমার 1 এর জায়গায় আমার sin স্কয়ার অর্থাৎ sin θ প্লাস cos θ নিচে sin θ প্লাস cos θ তো উপরে আর নিচে কাটা উঠে 1 হইতো মিন আমি ওটা বার করতাম প্লাস cos স্কয়ার θ তো প্লাস sin 2θ সূত্র হলো 2 sin θ cos θ ওকে জাস্ট এটা বেসিক যে ইয়ে করতে আর কিছু না উপরে sin θ প্লাস cos θ থাকলো ওকে এটা সূত্র দেখো sin a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার সূত্র আছে না একটা এই সূত্রটা হইলো sin θ প্লাস cos sin স্কয়ার θ প্লাস 2ab প্লাস b স্কয়ার তো এরকম cos θ হোল স্কয়ার ঠিক আছে তো রুটে আর স্কয়ারে কাটা তেমন উপরে থাকলো sin θ প্লাস cos θ নিচে sin θ প্লাস cos θ উপরে নিচে কাটা 1 তো রাইট হ্যান্ড সাইড প্রুভড শেষ ঠিক আছে তো ওইটাই তো চলো 8 নম্বর 9 নম্বর ম্যাথটা করি তো চলো তো sin স্কয়ার 5/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার 5/8 মাইনাস θ/2 ইজ ইকুয়াল টু 1/√2 ইনটু sin θ মানে এটা ভাবে বার করতাম 1/√2 sin θ মানে প্রমাণিত করতাম আর যেগুলো মেথড খুবই ইম্পর্টেন্ট ওগুলা বোর্ডেও আইছে এবং এডমিশনর যেমন রুয়েট কুয়েট ঠিক আছে কুয়েটেগুলো আইছে তো আচ্ছা একটা সূত্র জানো না যেমন ধরো সূত্রটা আমি এখানে লিখি যে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এটা তো মাইনাস এই সূত্র অবশ্যই আছে এটা হলো সূত্র বর্তমান sin a প্লাস b sin a মাইনাস b ঠিক আছে তো আমি এটা দেখাইলাম
এই সূত্রটাই তোমার ব্যবহৃত হইব। তো অর্থাৎ সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি যেগুলো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই সূত্র ব্যবহৃত এবং কীভাবে ব্যবহৃত হয় চলো ম্যাথটা করি। সাইড তো আমার আমিও লিখলাম না, আমি সূত্র অনুযায়ী লিখিলাই সাইন স্কোয়ার এ হইল আমার পাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস মাইনাস প্লাস আছে প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার সূত্র এ বি বি হইল তোমার পাই বাই 8 মাইনাস থিটা বাই 2। ওকে, আবার ইন্টু সাইন পাই বাই 8 প্লাস থিটা বাই 2 মাইনাস পাই বাই 8 প্লাস থিটা বাই 2। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী জিনিসটা বইব। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী, ঠিক আছে, সূত্র অনুযায়ী তোমার এই অংশটা বইছে। সো চলো বাকিগুলা করি, আর কোনো কিছু না, জাস্ট নিজেও পারবা মাইনাস এটা কাটা। তো সরি পার্ডন মানে প্লাস হইব প্লাস হইব না মাইনাস এইট হইব ওটা কাটা। ঠিক আছে, তো সরি স্কোয়ার নাই সাইন সামথিং। তো আমার সাইন কাটলে আমার পাই বাই 4 থাকে, এটাগুলো হরাইলাম না, এগুলা নিজেও পারবাই। থিটা হলে 1 টাইম থিটা থাকে, শুধু থিটা। ঠিক আছে, তো অত সাইন 5/4 এর মান হইল তোমার 1/√2 সাইন থিটা, রাইট হ্যান্ড সাইড প্রুভড। শেষ। হইল ইম্পর্টেন্ট আছে সূত্র দিয়া তোমার এই ম্যাথ। আচ্ছা, ক্যালকুলেটারে তোমার যদি ওই যায় তোমার পাইর মান থিটার মান যদি থাকে, এটা অন্য বিষয়। যদি ক্যালকুলেটারে এমসিকিউ লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট। চলো 10 নম্বর লাস্ট ম্যাথটা করি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যেহেতু একটা জিনিস খেয়াল হবে, কোয়েকশন দেখবা যে আমার কোয়েকশনে কিতাব হয়েছে না, যে কোন সূত্র হইব না হইব, কোয়েকশনে কোন জিনিস আনলে বইব। যেহেতু মাইনাস প্লাস যেহেতু আমার অবশ্যই বিয়োজন যোজন হইব। ঠিক আছে, তো বিয়োজন উপরে নিচে যোজন হইব। তো চলো আমি করি, দেখো সাইন আলফা প্লাস সাইন বিটা ইজিক্যাল টু এ। তো যা এ সাইন আলফা প্লাস বিটা আমি ওদের সূত্র ফালাইছে যাইছে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2 ইজিক্যাল টু এ। আমি এখান থেকে আনলাম, অর্থাৎ আচ্ছা এটার উভয়কে আমি স্কোয়ার করি। ঠিক আছে, বর্গ করে। ঠিক আছে, আবারও এটা বর্গ করে লিখলাম না, 2/4 সাইন স্কোয়ার। তো স্কোয়ার ওটার লাগে, তো সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজিক্যাল টু এ স্কোয়ার। তো এটারে আমি 1 নং দিলাম। ঠিক আছে, এটা আমি কিতা 1 নং দিলাম। তো আবার cos আলফা প্লাস cos বিটা ইজিক্যাল টু বি হলে সূত্রর আমি 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2 ইজিক্যাল টু বি। সেম আবার সেম করবো 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজিক্যাল টু এখানে হইব তোমার বি স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু হইব বি স্কোয়ার। এটা তুললাম 2। ওকে, এখন 2 আর 1 রে আমি ভাগ করে পাই, সূত্র মিলানির লাগি এবং ভাগ করে পাই 2 আর এটা। ওকে, আমি লিখলাম 2 ভাগ 1 ভাগ করি। তে ভাগ করলে আমার উপরে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু বি স্কোয়ার এ স্কোয়ার। তখন বিয়োজন যোজন হলো। ঠিক আছে, cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। ওকে, দিছে cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। তো উপরে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার।
ঠিক আছে তো লেখা লাগ না বি জু মানে বিয়োজন যোজন হইরা ঠিক আছে যোজন ঠিক আছে তোমার বিয়োজন যোজন হইরা তো ওকে তো এখন আমি করতে পারি সূত্র ধরো এ স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি এগুলোকে ওয়ান আমরা এটা জানি তো নিচে ওয়ান হইলে উপরে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হইব সূত্র আমার সূত্র হইল কস এ প্লাস বি অর্থাৎ কস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কোনো কিছু নাই এইটার মান ওয়ান হয়েছে শেষ আর এটা এটা সূত্র বইছে কস আলফা প্লাস বিটা সূত্র শেষ তো অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড তো নো সেই হইল তোমার ত্রিকোণমিতির যে ইম্পর্টেন্ট আছে আলফা প্লাস কিরম বিয়োজন যোজন করা যায় কীভাবে টিটার মান ইয়ে করা যায় ঠিক আছে কীভাবে তোমার পাই থাকলে ঠিক আছে টিটার মান থাকলে 60 মাইনাস 20 বা 80 প্লাস 20 দিয়ে তোমার কীভাবে মান বার করা যায় এটা খুবই ইম্পর্টেন্ট এগুলা বোর্ডও আইছে এবং অ্যাডমিশনও ভার্সিটি লেভেলও জিনিসটা আইছে ওকে তো এই ম্যাথগুলা করতে থাকো সূত্র বেশি করে আমি বারবার করে ফোকাস করবো সূত্র যত ফোকাস তত তোমার ব্রেনে ম্যাথমেটিক্স লিয়ে খেলতে পারবে ঠিক আছে তো আজকের লাগে এটাই ওকে বাই